শুভেচ্ছা। মাস্টারমাইন্ড মাহফুজের বহু নৌকাবিলাস এবং একটি বিকারগ্রস্ত প্রজন্ম। একই সাথে এত নৌকায় পা দেওয়া যায় না জনাব মাহফুজ। একদিকে জামাত শিবিরের বিরোধিতাকে শাহবাগী বিদ্বেষ বলা, আবার অন্যদিকে তাদের একক কৃতিত্ব দিতে নারাজ, একাত্তরের দায় খোঁজা। এই ধোঁয়াশা কি শুধুই বিভ্রান্তি নাকি কোনো গভীর চাল? যখন একটি দেশের আস্ত কয়েকটি প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্তে, তখন তথাকথিত মাস্টারমাইন্ডের এই দ্বিমুখী নীতি কি শুধুই আত্মপ্রবঞ্চনা নয়? চলুন আজ তাসের পাতাগুলো টেবিলে রাখাই যাক এবং চোখ মেলে সত্যকে সত্য বলি। মাস্টারমাইন্ড মাহফুজ বুঝতে পারছেন না তাকে কেন জুলাইয়ের পক্ষের লোকজন কটূক্তি করছে। তিনি একদিকে জামাত শিবিরের বিরোধিতাকে শাহবাগী বিদ্বেষ হিসেবে দেখেন, আবার একই সাথে জুলাইয়ের আন্দোলনে জামাত শিবিরের একক কৃতিত্ব দিতে নারাজ এবং একাত্তরের বিরোধিতার জন্য তাদের দায়ও খুঁজতে চান। জনাব মাহফুজ, একই সাথে এত নৌকায় পা দেওয়া যায় না। খোলাখুলিভাবে সব কথা বলুন এবং যা সত্যি তাই বলুন। জুলাই আন্দোলন ছিল মূলত মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের একটি সন্ত্রাসী প্রকল্প, যেখানে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সহযোগী ছিল এবং এর মূলে জ্বালানি জুগিয়েছে জামাত শিবিরের প্রকৃত জন্মদাতা আমেরিকা ও পাকিস্তান। এই সত্যটুকু উপলব্ধি করেও অনেক জুলাইপন্থী তা হজম করতেই পারছেন না। তারা বাকি জীবন এই অস্বীকৃতির মধ্যেই কাটিয়ে দেবেন। মুখে স্বীকার করুন আর নাই করুন, তারা আজীবন একটি আতঙ্ক ও হতাশার মধ্যে কাটাবেন, এই ভেবে যে জুলাইতে তারা নিজেদের যে বিকল্প ভেবেছিলেন, পরবর্তীতে দেখতে পেলেন তারা আসলে কেবল ব্যবহৃত কিছু ঘুঁটি মাত্র। 24 আগস্ট মাস থেকেই দেখা যাচ্ছে কয়েকটি প্রজন্ম চরম হতাশায় নিমজ্জিত হতে যাচ্ছে। যে প্রজন্ম হতে পারত দেশের শক্তি, সেই প্রজন্ম আজ বিকারগ্রস্ত হয়ে গেছে। সব মিলিয়ে বাংলাদেশের কয়েকটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনও কতিপয় শিক্ষিত লোক এসব কর্মকাণ্ডকে যৌক্তিক প্রমাণের চেষ্টা করছে। তারা আসলে নিজেদের ব্যক্তিগত স্বার্থেই তা করতে যাচ্ছে। দেশ ও দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এদের কোনো ভাবনা নেই। দেশে আওয়ামী লীগ খুব স্বাভাবিক নিয়মেই ফিরবে, কিন্তু লীগ ফিরলেই কি দেশ রাতারাতি স্বর্গে পরিণত হবে? তা তো সম্ভব নয়। বাস্তবতাকে অনুধাবন করতে হবে। দেশের একাধিক প্রজন্মকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং এখনও কিছু মানুষ যেভাবে গায়ের জোরে এদের মহিমান্বিত করে যাচ্ছে, তাতে দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সংক্ষেপে বলা যায় কেন কিছু মানুষ এদের এখনও গ্লোরিফাই করে যাচ্ছে। এই ধান্দাবাজ লোকগুলো ভালো করেই জানে আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে। তারা মূলত দুটি লক্ষ্য নিয়ে এই কাজ করছে। প্রথমত, এদের অনেকেই নিজেদের অপকর্মের দায় লুকাতে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। উট পাখির মতো বালিতে মাথা গুঁজে তারা প্রতিনিয়ত জপে যাচ্ছে লীগ ফিরবে না। এতে নিজেদের অহংবোধ বা ইগো সন্তুষ্ট করা ছাড়া আর কোনো লাভ নেই। দ্বিতীয়ত, তারা জানে বিপুল জনসমর্থনের কারণেই লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবেন। তাই তার আগেই এই মানুষগুলো দেশের বাইরে যাওয়ার প্রক্রিয়া গুছিয়ে রাখছে। বর্তমানের এই কট্টর লীগ বিরোধী অ্যাক্টিভিজম ভবিষ্যতে বাইরের দেশগুলোতে তাদের রাজনৈতিক আশ্রয় পাওয়ার দলিল হিসেবে কাজ করবে। এই কারণে তারা সমস্ত বাস্তবতা এড়িয়ে এবং দেশের চরম দূর অবস্থাকে পাশ কাটিয়ে দিনরাত কেবল লীগ বিরোধী অবস্থানকেই প্রধান লক্ষ্য বানিয়েছে। কথাগুলো এখন অনেকের কাছেই অতি কথন বা বাড়াবাড়ি মনে হতে পারে, তবে সময়ের সাথে সাথে এই কথাগুলোই সত্য প্রমাণিত হবে। এইসব সুযোগ সন্ধানীরা তো নিজেদের ভবিষ্যৎ রাস্তা তৈরি করে রাখছে, কিন্তু তাদের উস্কানিতে এখনও যে বলদের দল লাফাচ্ছে, তারা কোথায় যাবে? তারা কি বুঝতে পারছে না যে ছেলের মাকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে, সে আইন নিজের হাতে তুলে নেওয়ার আগে কারো অনুমতি নেবে না? যে ভাইয়ের বোনকে রাজনৈতিক পরিচয়ের কারণে গণধর্ষণ করা হয়েছে, যে ছেলেগুলোতে মাসের পর মাস বন জঙ্গলে পালিয়ে ঘুমাতে হয়েছে, কোনো রকম পদ পদবি না থাকা যে সাধারণ ব্যক্তিকে বা কিশোরকে শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে মাসের পর মাস জেলে পুরে রাখা হয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের শিক্ষার অধিকার কেড়ে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে,
তারা প্রতিশোধ নেওয়ার জন্য কারো নির্দেশের অপেক্ষা করবে না। আমরা ব্যক্তিগতভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে কখনোই ছিলাম না এবং এখনও নই, কিন্তু নিজের চেনা সার্কেলের ধর্ষণের ঘটনা শুনে যে জুলাই বিপ্লবীকে বলতে শুনেছি, বিপ্লবের পরে এমন একটু আধটু ঘটেই থাকে, সেই বিপ্লবীদের উপর যদি কোনো হামলা হয় আমাদের কি একটু খারাপ লাগবে? গত 2 বছর ধরে আমরা শুধুই দেখেই গেছি আশেপাশের তথাকথিত নিরপেক্ষদের কিভাবে হঠকারী হাদি উন্মাদনায় মেতে উঠতে দেখেছি, তাদের হিংস্রতা দেখেছি। আবার তারাই যখন আক্রান্ত হয় তখন তাদের মধ্যে চরম বিবেক জাগ্রত হতে দেখেছি। একই সাথে দেখেছি খাঁটি মৌসুমী দেশপ্রেমিকরা বর্তমান দেশের এই চরম দুরবস্থায় কিভাবে চুপসে গেছেন। এখন আর তাদের আমি বিকল্প বলে ফুঁসে উঠতে দেখা যায় না। মাহফুজের বিভ্রান্তিকর বক্তব্য সম্পর্কে বলা যায়, একটি জাতির কয়েকটি প্রজন্মকে ধ্বংস করার খেসারত যেমন পুরো জাতিকে দিতে হবে, তেমনি এর দায় মাহফুজ সহ তার সমস্ত সঙ্গীদের নিতেই হবে। সমসাময়িক সময়ে কেউ বিচার করতে পারুক আর না পারুক, ইতিহাসের পাতায় মীর জাফরের পাশেই তাদের নাম উচ্চারিত হবে। আবারও বলি, কথাটি হয়তো বারবারই বলতে হবে। সুযোগ সন্ধানীরা তো আজ নিজেদের পিঠ বাঁচাতে বিদেশে রাজনৈতিক আশ্রয়ের দলিল গোছাচ্ছে, কিন্তু তাদের উস্কানিতে অন্ধ হয়ে লাফানো সাধারণ কর্মীরা যাবে কোথায়? যখন ক্ষোভের আগুন গ্রাস করবে তখন কোনো বিপ্লবের অজুহাত সেই নির্মম বাস্তবতাকে আড়াল করতে পারবে না। আজ যারা নিজেদের ক্ষমতার বিকল্প ভেবে গায়ে ফু দিয়ে বেড়াচ্ছেন, প্রকৃতি ও নিয়তির নিয়মে তাদের মুখোশ খসে পড়েছে। সমসাময়িক রাজনীতি আজ অন্ধ হতে পারে, কিন্তু ইতিহাস বড় নির্মম। মনে রাখবেন জনাব মাহফুজ, একটি জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার এই ঐতিহাসিক অপরাধের খেসারত আপনাদের দিতেই হবে। আজ বিচার না হলেও ইতিহাসের পাতায় আপনাদের নাম মির্জা জাফরের পাশেই খোদাই করা থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।